মক্কার মুশরিকেরা, মক্কার কাফিরেরা বিশ্বনবীর কাছে এসে বলল, মুহাম্মদ উনসুব লানা রাব্বাক বাইয়িন ইনদানা নাসাবা রাব্বিক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে তুমি আল্লাহ আল্লাহ করো, এক আল্লাহর দাওয়াত তুমি দাও, তোমার আল্লাহর নসব নামাটা একটু আমাদেরকে শোনাও। তোমার আল্লাহর কি নামা? নসব নামা কথাটা মনে হয় আজকেই প্রথম শুনছেন, এর আগে আর শোনেন নাই। চকরিয়াতে কি নসব নামা বলেন না? বলেন না? বংশ নামা, বংশধারা। নসব নামা হচ্ছে বংশধারা। আমার নাম মিজান, আমার আব্বার নাম আলী আহমদ, আমার দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবার নাম মাকরাম। তাহলে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবেদিন ইবনে মাকরাম, এটা হচ্ছে আমার নসবনামা। এটা আমার নসবনামা। এভাবে আমাদের প্রত্যেকের নসবনামা আছে না নাই? বিশ্বনবীর নসবনামা আছে না নাই? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এভাবে বিশ্বনবীর বিশাল নসবনামা আদনান পর্যন্ত সহিহ বর্ণনায়। তারপরে ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে শীস আলাইহিস সালাম, সেখান থেকে আদম আলাইহিস সালাম, পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা। মুশরিকেরা বোঝাতে চাইলো, মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত তুমি দাও, ওই আল্লাহর নসবনামাটা আমাদেরকে শোনাও। মানে আমাদেরকে বলো, তোমার আল্লাহর আব্বার নাম কি? তোমার আল্লাহর আব্বার নাম কি? তোমার আল্লাহর আব্বার নাম কি? তার বাবার নাম কি? তার বাবার নাম কি? যৌক্তিক প্রশ্ন না? আমার বাবার নাম অমুক, তার বাবার নাম, তার বাবার নাম। মুহাম্মদ, তোমার বাবার নাম অমুক, তার বাবা, তার বাবা। তাহলে তোমার আল্লাহর কথা যে তুমি বলো, তার বাবাকে, তার বাবার বাবাকে, তার বাবার বাবাকে। বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিবরাইল হুট করে আকাশ থেকে নেমে আসলেন, এসে বললেন, নবী রেগে যাবেন না। ওদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য 4টা আয়াতের একটা সূরা আল্লাহ নাজিল করেছে, আপনি উত্তর দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন, আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তো বাবা আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ পড়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত প্রেসাইজ, কত সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে দিলেন। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি বলো? আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি, এই যে কাঠটা কাঠের তৈরি, এই যে চেয়ারটা কাঠ দিয়ে তৈরি, গাছ দিয়ে তৈরি। এবার আমাদেরকে বলো, তোমার আল্লাহ কিসের তৈরি? আহুয়া মিন যাহাব, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দা, না রূপার তৈরি? আমিন খাসাব, না কাঠের তৈরি? লজিক্যাল না কথা বলে? আমরা মানুষ কিসের তৈরি? মাটির, ফেরেশতারা নূরের, জিনেরা। ও মুহাম্মদ, তাহলে বলো তোমার আল্লাহ কিসের তৈরি? সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী রেগে যাবেন না, আপনার এই জবাব আরশের উপর থেকে আল্লাহ পাঠিয়েছেন। আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই প্রেক্ষাপটে এই সূরাটাকে নাজিল করে বিশ্বনবীকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আরশের উপর থেকে সহযোগিতা পাঠিয়েছিল কে? ওই সূরাটা নিয়ে আমরা বসেছি, খুশি না বেজার? শুনতে মন চায়? হৃদয়টা আলোকিত হচ্ছে তো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবীরে বললেন, নবী উত্তর দেন, কুল, আপনি বলেন। সুবহানাল্লাহ। কুল, নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আর তিনি হলেন আহাদ, একক। আল্লাহ বললেন, নবী আপনি বলেন হু আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আগে নবীরে বলতে বললেন, আমার নামটা আগে শোনান, আমার নামটা বলে দেন। আমার নামটা হলো আল্লাহ। ওনার নাম কি? কথা কয় না। ওনার নাম কি? কে রাখছে? হ্যাঁ, আমার নাম কি? মিজানুর রহমান আজহারি। নাম কে রাখছে? আব্বা। হুজুরের নাম কি? কে রাখছে নাম?
আব্বা। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। নাম কে রাখছে? আপনার নাম কি? সালে আহমদ। নাম কে রাখছে? হয় আব্বা কিংবা দাদা কিংবা নানা কিংবা বিশ্বায় হুজুর, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর আব্বা আছে নাকি? দাদা আছে নাকি? বিশ্বায় হুজুর আছে নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন আমার বাবা নাই, তোদের বাপ আছে, তোর বাপ তোর নাম রাখে। আমার দাদা নাই, তোর দাদা তোর নাম রাখে। আমার কোনো পীর নাই, তোদের পীর আছে, পীর সাহেব হুজুর। বরকতময় একটা নাম তোরে দিয়েছে, তোর নাম হয়েছে এটা। আমার বাবা নাই, দাদা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। নিশ্চয় আমি হলাম আল্লাহ। তিনি কে? প্রাণটা ভরে হৃদয়টা শীতল করে ওনারে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আর জোরে ওনারে ডাকেন, বলেন আল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? কথা বলেন। তোর বাবা আছে, বাবা নাম রাখে, দাদা আছে, দাদা নাম রাখে। আমার কেউ নাই, আমি আমার নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন কুলিদুল্লাহ আউদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস, কোনো সমস্যা নাই। আমার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমরা পাইছি? আল্লাহ ডাকলেও খুশি, রহমান ডাকলেও খুশি। হি নেভার মাইন্ড। আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ কি করে না? আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ বললেও উনি ডাকে সাড়া দেয়, রহমান বললেও উনি ডাকে সাড়া দেয়। ওনার আসল নাম আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, ওনার আসল নাম। চিৎকার করে বলতে হবে, আসল নাম এটা জাতি নাম, ওনার জাতি নাম। ওনার সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে 99টা। বিশ্বনবী বলেন ইন্নালিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা, আল্লাহর 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে 99টা নামকে মুখস্থ করবে ওই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করার ফজিলতের কারণে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর নাম ওনার। আমরা বললাম আল্লাহ সূরাতুল ইখলাসে চমৎকার করে আপনি আপনার পরিচয় দিয়েছেন। আপনি হলেন আল্লাহ, নিজেই নিজের নাম রেখেছেন। এই নাম ছাড়াও 99টা নাম আপনার আছে। ও আল্লাহ, আপনার কাছে জানতে বড্ড ইচ্ছে হয় কবে থেকে আপনি আছেন, কবে থেকে আপনি এই মহাবিশ্বে আছেন, কতদিন পর্যন্ত থাকবেন। প্রশ্ন আছে না নাই? মনে আসে না? আপনি আছেন কবে থেকে? ক্ষমতার মেয়াদ বাংলাদেশে 5 বছর, কোথাও 10 বছর। আপনার মেয়াদ কয়দিন? আপনি কবে থেকে আছেন ওটা কোন? আপনি কতদিন থাকবেন জানতে বড় মনে চায়। আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন গোলাম আমি প্রথম। হুয়াল আউয়াল, আমি প্রথম। আমি কি? হুয়াল আউয়াল ওয়াল আখির, আবার আমি শেষ। সুবহানাল্লাহ। আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। সূচনাহীন অতীত থেকে আমি আছি, শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকবো। সুবহানাল্লাহ করেন। সূচনাহীন অতীত থেকে আমি আছি, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি থাকবো। আমার কোনো শুরু নাই, আমি শুরু, ঠিক কিনা? আল্লাহ বললেন হুয়াল আউয়াল, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। তার মানে প্রথমে কে? চিৎকার করে। শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? বলেন বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ,
শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। প্রথমেও তিনি, শেষেও তিনি। আমি বলি শুধু প্রথম আর শেষে তিনি নন, সব জায়গায় তিনি। ঠিক কিনা? কারণ আমাদের আজানের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আমাদের আজান শুরু হয় কোন শব্দ দিয়ে? আমাদের একামতে ওনার নাম আছে না নাই? একামত শুরু হয় কোন শব্দ দিয়ে? আমরা যখন জিকির করি ওনার নাম আছে না নাই? জিকির হয় কোন শব্দ দিয়ে? আবার কুরবানির ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে ধারালো একটা ছুরি দিয়ে যখন তার জন্য জবাই করি, ওইখানে আমরা কার নাম বলি? জোরে বলেন। তার মানে আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতেও আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ। ঠিক কি না? বলেন বলেন। আজানে আল্লাহ আল্লাহ, একামাতে আল্লাহ আল্লাহ, কুরবানিতে আল্লাহ আল্লাহ, জিকিরেও আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার নাম আল্লাহ, আসল নাম আল্লাহ। তবে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস, আই নেভার মাইন্ড, আমি কখনো মাইন্ড করি না। আমার 99টা সুন্দর নাম আছে, সবগুলো দিয়ে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো নাম দিয়ে ডাকলে সাড়া দিবে কে? আবার আল্লাহ নামটা এত চমৎকার নাম, এই নামের প্রতিটা অক্ষর যদি আপনি আলাদা করেন তারপরে আল্লাহর নামের পরিচয় আছে না নাই? আল্লাহ নামের মধ্যে কয়টা অক্ষর? সবাই বলেন আরো জোরে। 10টা, 60টা, 4টা। আলিফ লাম লাম হা। আমার সাথে আলিফ লাম লাম হা। আলিফ লাম, কথা কয় না। আলিফ লাম, আলিফ, কথা কয় না। আমি আলিফ বলে থামলে বাকি 3টা বলতে হবে চিৎকার করে। আলিফ, আলিফ, আলিফ। এই 4টা অক্ষর একসাথে মিলালে আল্লাহ। আল্লাহ শব্দটা এসেছে ইলাহ থেকে। ইলাহের সাথে আলিফ লাম যোগ করলে হয় আল ইলাহ। জেনে রাখবেন, ইলাহের সাথে আলিফ লাম যোগ করলে হয় আল ইলাহ। আল ইলাহ থেকে আল্লাহ, আল ইলাহ থেকে। এত মজার নাম, এত চমৎকার নাম, 4টা অক্ষর বিশিষ্ট একটা সুমধুর নাম, যেই নামের জিকির আজীবন চলবে, কিয়ামত অবধি চলবে, তারপর অন্তর ঠান্ডা হবে না, মনে চাইবে আরো জিকির করতে থাকি। ঠিক কি না? আল্লাহ। আল্লাহ দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই? 4টা অক্ষর দিয়ে তার নাম আলিফ লাম লাম হা। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে তার পরিচয় দিচ্ছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। কি সুন্দর নাম। এবার আল্লাহর আলিফ যদি কেটে দেই থাকে লাম লাম হা, মানে লিল্লাহ। পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহর লাম কেটে দিলাম, থাকলো লাহু। পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহু থেকে লামটাও ফেলে দিলাম, থাকলো হু। এটা দিয়ে পরিচয় নাই? হ্যাঁ, কই আছে? আছে। পড়েন হুয়াল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সুবহানাল্লাহ। কি অবাক করা নাম!
আল্লাহর 4টা অক্ষর দিয়ে পরিচয় আছে। প্রথম অক্ষর ফেলে দিলেও পরিচয় আছে, দ্বিতীয় অক্ষর ফেলে দিলেও তার পরিচয় আছে, শেষে যে ছোট্ট একটা অক্ষর আছে সেটা দিয়েও পরিচয় আছে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আবার তার নামটা এত মজাদার নাম, ভয় পেলে আমরা তার নাম জপি, ডর আসলে আমরা তার নাম জপি, জ্বর আসলেও তার নাম জপি, বিপদে পড়লে তার নাম জপি, নির্বাচনে জিতলে তার নাম জপি, হারলেও তার নাম জপি। সব জায়গায় তার নামের দরকার আছে না নাই? সব জায়গায় তার নাম লাগে। আল্লাহ বলে, গোলাম তবে বিপদে পড়লে যে জপিস, বিপদ চলে গেলেও জপবি। নির্বাচনের আগেও যেমনি আমার নাম জপিস, নির্বাচনের পরেও জপবি, তাহলেই তুই মুমিন, তা না হলে মুনাফিক। ঠিক কি না? ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ আফসোস করে বলে, আমার কিছু গোলাম আছে, গোলাম নামের কুলাঙ্গার, এগুলো যখন বিপদে পড়ে জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, বিপদ চলে গেলে আমারে গালি দেয়, আছে না নাই? সাগরে তুফান উঠেছে, জাহাজের মধ্যে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাগরের মাঝখানে তুফান জিকির করে কার? তুফান যখন চলে যায় আল্লাহরে ভুলে যায়, এরকম আছে না নাই? আপনারা এগুলো দেখছেন না? আপনারা তো সাগর পাড়ের মানুষ, বেশি দেখার কথা। পাশেই কক্সবাজার, কত কিলো দূর হবে? 68, only 68 kilometers far from here, খুবই কাছে। সাগর পাড়ের মানুষগুলো খুব সাহসী হয়, আল্লাহর অস্তিত্ব তারা সহজে বুঝতে পারে, অল্প কিছু গেলেই পাওয়া যাবে। আমি নিজেও সাগরে অনেক সময় ভ্রমণ করেছি। আমি প্রথমে লঞ্চে ভ্রমণ করেছিলাম 2004 দিকে হবে হয়তো। আমি তখন বাসে করে একবার বরিশালে আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, ফিরে আসতেছি লঞ্চে করে। ওই দিন আমি দেখেছি আল্লাহ কারে বলে। মোল্লা ওমর একটা বই লিখছে না, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ওই সদরঘাটের লঞ্চের ভিতরে মিজানুর রহমান আজারি আল্লাহরে দেখছে। আল্লাহু আকবার। বাসে করে যাচ্ছি, ভ্রমণ শেষ করলাম, ফিরে আসতেছি লঞ্চে করে। লঞ্চ সহি সালামতে আল্লাহর মেহেরবানি বরিশাল থেকে ভিড়তে ভিড়তে সদরঘাটের কাছাকাছি, আর 1-1.5 ঘন্টা পরে সদরঘাটে চলে আসবে। মাঝ নদীতে হঠাৎ তুফান। তুফান দেয় কে? আবার তুফান থামায় কে? এজন্য তুফানের মালিকের ইবাদত করতে হবে, ঠিক কিনা? তুফান মোকাবেলার কোনো শক্তি আমাদের নাই, তাই না? কিন্তু আমরা বলি আমাদের সবকিছু মজুদ আছে। তুফান, ভূমিকম্প, বন্যা আমরা মোকাবেলা করব, আছে না নাই? কেমনে মোকাবেলা করবি তুই? তোর 2বার ডায়রিয়া হইলে তোর চেহারার দিকে কুত্তাও বেঞ্চি দেয়া চায় না, ঠিক কিনা? 2বার টয়লেটে গেলে 3য়বার আই নাই, আই মরি যাইও, আই হাইতান ন, আরে মাফ করি দে। তো তোর মাফ করবে কেন? তুই না ক্ষমতার মালিক, তুই তুফান উল্টায় দিবি, এখন নিজেই উল্টায় যায়, আচ্ছা না নাই? এজন্য ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন এগুলো হলে জিকির করবেন কার? তওবা করবেন কার কাছে? সবাই মিলে কাঁদবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ এই জাতিকে আপনি মাফ করেন, গজব থেকে আপনি হেফাজত করেন, আপনি ছাড়া হেফাজতের কেউ নাই। ছোট্ট একটা ভূখণ্ড, একটা জলোচ্ছ্বাস আসলে আমরা শেষ। সাগরে সেদিন আমি আল্লাহরে দেখেছি। তুফান, বড় হয়েছি ঢাকায়, অল্প সময় কিছু নদীতে নেমেছি গ্রামে, যে সাঁতার যে খুব ভালো তা না, সামান্য জায়গা হলে কোন রকম, কিন্তু মাঝ নদীতে বললে হাবুডুবু। তো এত দূরে যদি ডুবে যায় কি হবে? সারেং বলল জানলা খুলে দেন, পর্দা নামিয়ে দেন। ভেরি গুড আইডিয়া, কারণ জানলা খুলে দিলে বাতাস পাসিং হইলে জাহাজ বেশি নড়বে না। ভয় পেলাম, বড্ড ভয় পেলাম, ভয়ে কাঁপছিলাম আমি। মাঝ নদীতে বললে বাঁচানোর কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? চিৎকার, মহিলাদের চিৎকার লঞ্চের ভেতরে, সবাই চিৎকার, হিন্দুরাও চিৎকার করে আল্লাহরে ডাকে।
নাস্তিকেরাও আল্লাহরে ডাকে। ওই দিন কয় আমি নাস্তিক না, হুজুর দোয়া পড়েন। কি পড়েন? দোয়া পড়েন। আবার কিছুক্ষণ পরে তুফান বেড়ে যায়, লঞ্চ ঝাঁকি দেয়, সবার মুখে চিৎকার, বাঁচাও। কইলাম কে বাঁচাইবে? ওকে হুজুর আমনে বাঁচাবেন। মনে করছে আমি দোয়া পারি, আমি বাঁচালাম। হুজুরের যে পায়জামা গরম ওই হিসাব নাই। আমি কই তাইলে আমারে বাঁচাইবো কেডা? কই হুজুর আনলে আল্লাহর মানুষ, আল্লাহ বাঁচাইবো। বিপদে পড়লে শক্তিশালী, সামর্থ্যবান, দাপটওয়ালা, হুঙ্কারওয়ালা মানুষগুলোরও দেখা যায় কেমন করে কাঁদতে থাকে, গুঙ্গাতে থাকে, নাকের পানি চোখের পানি একসাথে করে জিকির করে একজনের। তিনি কে? ফেরাউন। আহা, কি শক্তি সামর্থ্য তার ছিল! থাপ্পড় মেরে সব শেষ করে দিবে। আল্লাহ বললেন তুই কিচ্ছু করতে পারবি না, তোরে আমি শুটকি বানিয়ে গোটা বিশ্বের মানুষের জন্য নিদর্শন করে রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ফেরাউন আছে, কিন্তু ফেরাউনের কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ফেরাউনের মতো উল্টা পাল্টা যারা করে, ফেরাউনের দিকে তাকিয়ে শিক্ষা নেওয়া উচিত। চিৎকার করে বলো ঠিক কিনা? ফেরাউনকে যেমনি আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে, ওই জালিমদেরকে নিশ্চিহ্ন করতে আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহ কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সব মেসাকার হয়ে মাটির সাথে মিলিয়ে যেতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহ বললেন, গোলাম আমি এমন আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি হলাম এক এবং একক। আল্লাহুস সামাদ, সামাদ মানে হলো মুখাপেক্ষী। সামাদ মানে কি? আল্লাহুস সামাদ, সামাদ মানে অমুখাপেক্ষী। সামাদ মানে কি? গোটা বিশ্বের সবাই তার কাছে দ্বারস্থ, তার কাছে ঠেকা, তার কাছে চায়। উনি কি কারো কাছে চায়? এজন্য ওনার নাম সামাদ। ওনার নাম কি? আল্লাহ বলে, গোলাম লাউ আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, তোমাদের প্রথম, তোমাদের শেষ, তোমাদের সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যাও আর যার কাছে যা চাওয়া আকুতি মিনতি আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ একটার পর একটা যদি তোমাদের সবাইকে দিয়ে দেই। শুনতেছেন? শুনতেছেন? আমরা সবাই মিলে যার মনে যা চাওয়া আছে চাইলাম, আল্লাহ নারী দেন, গাড়ি দেন, বাড়ি দেন, সব দেন। পৃথিবীর সবাইকে যদি আল্লাহ তাদের চাহিদা অনুযায়ী সব দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ক্ষমতা আর আমার ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তিনি হচ্ছেন সামাদ। এজন্য আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমান মর্যাদার কেউ নাই, আমার মতো করে ক্ষমতার দাবিদার কেউ নাই, আমি আমার মতো গোটা বিশ্বে কেউ নাই। তিনি কে? সে আল্লাহর নামে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সূরা ইখলাসের ওয়াজিফা করতে রাজি আছেন তো? ঝাড়ফুঁক করতে রাজি আছেন তো? সুন্নাত নামাজে ইখলাস পড়তে রাজি আছেন তো? আর সূরাতুল ইখলাসের যে তাওহীদের শিক্ষা, মানে এক আল্লাহর কাছে যে মুসলমান মাথা নত করেছে, পৃথিবীর কোন বাতিল শক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই শিক্ষা অন্তরে সদা সর্বদা জাগ্রত রাখতে রাজি আছেন? আমার জন্য দোয়া করবেন তো? মনে কষ্ট পান নাই তো? মাফ করে দিয়েছেন তো? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু